আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্চের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, কৃষি সহ 18টি চুক্তি চূড়ান্তে বাংলাদেশ ব্রাজিল আলোচনা। গুরুত্ব পাচ্ছে কৃষি ও ওষুধ শিল্প। প্রতিযোগিতার বাজারে নানা রকম খাবারের ভিড়ে ব্রিটেনে কারি ব্যবসায় মন্দা, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাঙালি রেস্তোরাঁ। এবং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার ক্যালগারিতে শীতকালীন পিঠা উৎসব। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভ্রদেবের অনবদ্য পরিবেশনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে। লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন তা সরকারের জানা নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। ডি ক্যাব টকে উপদেষ্টা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফেরানো হচ্ছে এমন তথ্য তার জানা নেই। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজনে অতিথি পররাষ্ট্র উপদেষ্টা। কূটনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে আলোচিত সব প্রশ্নের উত্তর দেন তিনি। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে, আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই এ ব্যাপারে। ভারতের সাথে সম্পর্কের মাত্রা ও গতি প্রকৃতি নিয়ে বেশ কিছু প্রশ্ন এলেও সাবধানী উত্তর পররাষ্ট্র উপদেষ্টার। বলেন, বাহ্যিক উষ্ণতা নয়, বাংলাদেশ চায় কাজের সম্পর্ক। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধু এই একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। আসাদুজ্জামান কামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে। একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে সহযোগিতা করার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, এবং সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বাণিজ্য, প্রতিরক্ষা ও কৃষি সহ বিভিন্ন বিষয়ে ব্রাজিলের সাথে 18টি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ানো ও বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি ও ওষুধ শিল্পকে। আগামী বছরের মার্চের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্যের দেশ ব্রাজিল। বাংলাদেশের প্রকৃতির সাথে আছে অনেক মিল। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো হলেও বাণিজ্য লেনদেন কম। দূরত্ব এর অন্যতম কারণ। বাণিজ্যে প্রতিযোগী দেশ না হওয়ায় ঔষধ তৈরি, পোশাকসহ বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানির অপার সম্ভাবনা ব্রাজিলে। ব্রাজিলের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে ইতিমধ্যে 12টি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
যোগ করা হচ্ছে আরও 6টি বিষয়। পেট্রোল ট্রেডের ক্ষেত্রে দুই পক্ষ আমরা যেটাকে আমরা ডাবল ট্যাক্সেশন সেটা আমরা ছাড় দিতে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টসের জন্য এখানে হাই ট্যারিফ ইম্পোজ করা হয়েছে। হোপফুলি ওয়ান্স দ্য এগ্রিমেন্ট উইল বি সাইন দ্যাট ট্যারিফ উইল অলসো বি ওয়েভ। প্রতিরক্ষা খাত এবং এয়ার এভিয়েশন খাতে আরও দুটো চুক্তি আমরা ফাইনালাইজ করেছি, ইম্পর্টেন্ট চুক্তি। আমাদের ফরেন সার্ভিস একাডেমির সাথে ব্রাজিলের ফরেন সার্ভিস একাডেমির একটা চুক্তি অলরেডি এটা হয়েছে এবং আবার রিনিউ আমরা করব। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে প্রচুর জনশক্তি রপ্তানিরও সুযোগ আছে। Few manpower agents they try to smuggle manpower via Brazil to other countries, Canada and Australia. But ব্রাজিলের ম্যানপাওয়ার মার্কেটটা আমাদের জন্য খুবই ভালো। এই জন্যে ওরা যেহেতু হালাল মার্কেট টার্গেট করেছে, মিডল ইস্টের হালাল মার্কেটগুলো এবং এশিয়া মুসলিম দেশের হালাল মার্কেটগুলো, এবং তাদের অফুরন্ত লাইভ স্টক, চিকেন, মিল্ক সব কিছু আছে। তো এই মার্কেটটাও কিন্তু একটা বিশাল প্রসপেক্ট নিয়ে আছে এবং সেটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। মুসলিম ম্যান পাওয়ার ওদের লাগবেই। আগামী বছরের মার্চ এপ্রিলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা আছে। ওই সময়ের মধ্যে এসব চুক্তি চূড়ান্ত করতে কাজ করা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। বাণিজ্যে প্রতিযোগী দেশ নয় বলে ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্যের প্রচুর সম্ভাবনা। বাংলাদেশের বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা সেই সম্ভাবনাকে কাজে লাগাবে এই আশা। ব্রাজিলের বাংলাদেশ এমবেসির সামনে থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে ৮ শতাধিক মানুষ মারা গেছেন। ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাতে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও শত শত মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। হাজার হাজার মানুষ আটকা পড়েছে, কেউ কেউ ছাদে উদ্ধারের অপেক্ষায় রয়েছে। ইন্দোনেশিয়া 442 জন এবং থাইল্যান্ডে 162 জনের বেশি মানুষ মারা গেছেন। মালয়েশিয়ায়ও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কায় 197 জনের বেশি মানুষ মারা গেছেন এবং 170 জন নিখোঁজ রয়েছেন। ভেনেজুয়েলার আকাশ সীমা সম্পূর্ণভাবে বন্ধে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার নিন্দা জানিয়েছে কারাকাস। একে ঔপনিবেশিক হুমকি এবং অবৈধ ও অন্যায্য আগ্রাসন বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কার কথা জানিয়েছে ভেনেজুয়েলা। এর আগে মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলা ও এর আশপাশে আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মাদক চোরা কারবারি ও মানব পাচারকারীদের দমনে সব বিমান সংস্থা ও পাইলটকে ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা সম্পূর্ণ এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। কারাকাস বলছে, আকাশসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এ ঔপনিবেশিক হুমকির নিন্দা জানায় ভেনেজুয়েলা। এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি বাড়াবাড়ি রকমের অবৈধ ও অন্যায্য আগ্রাসন বলে প্রতিক্রিয়া জানিয়েছে তারা। মাদক পাচার রোধের অজুহাতে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে বরাবরই অভিযোগ করছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত সপ্তাহে দক্ষিণ আমেরিকার প্রধান 6টি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় তাদের ফ্লাইট স্থগিত করে। এতে ক্ষুব্ধ হয়ে কারাকাস স্পেনের আইবেরিয়া, পর্তুগালের ট্যাপ, কলম্বিয়ার এভিয়ানকা, চিলি ও ব্রাজিলের লাতাম, ব্রাজিলের গোল এবং টার্কিশ এয়ারলাইন্সকে নিষিদ্ধ ঘোষণা করে। ভেনেজুয়েলা বলছে 48 ঘন্টার মধ্যে ফ্লাইট চালু না করায় এ সিদ্ধান্ত। এসব এয়ারলাইন্স মার্কিন সরকারের আন্তর্জাতিক সন্ত্রাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ ভেনেজুয়েলার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নেভাল ড্রোন ব্যবহার করে কাইরোস এবং বিরাট নামে দুই তেলবাহী জাহাজে হামলা করা হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুর্কি কর্তৃপক্ষ জাহাজ দুটিতে উদ্ধার কাজ চালায়। রাশিয়ার জ্বালানি খাত থেকে যুদ্ধ অর্থায়নের মূল উৎস দুর্বল করতে সম্প্রতি এই ধরনের হামলা বাড়িয়েছে কিয়েভ। তবে ট্যাঙ্কার জাহাজ দুটি খালি ছিল বলে জানিয়েছে ইউক্রেনের নৌবাহিনী। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।
ব্রিটেনে ভিনদেশীদের কাছে বাংলাদেশের জনপ্রিয় খাবারগুলো আকর্ষণীয় করে তোলে বাঙালির কারি ব্যবসা। স্টেক আর ফিশ অ্যান্ড চিপসের পরিবর্তে একসময় জনপ্রিয়তা পায় বিরিয়ানি, পোলাও, এমনকি মাছ ভাত। তবে প্রতিযোগিতার বাজারে নানা রকমের লোভনীয় খাবার আসায় পাল্টে যায় বিদেশি ক্রেতাদের স্বাদ ও রুচি। বাঙালির কারি ব্যবসায় দেখা দেয় মন্দাভাব, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাঙালি রেস্তোরাঁ। ব্রিটেনে বাঙালি কারি ব্যবসা নিয়ে শাহ এমি হোসেনের রিপোর্ট। পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রিকলেন একটা সময় এই বাংলা টাউনে কারি ব্যবসা ছিল জমজমাট। প্রচণ্ড দাপটের সাথে বাঙালি রেস্তোরাঁ ব্যবসায়ীরা বিদেশিদের কাছে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারগুলো জনপ্রিয় করে তুলেছিলেন। সময়ের সাথে এবং বিশ্ববাজারে বাংলাদেশি কুইজিনের চাহিদা কিছুটা ভাটা পড়েছে, আর এই জন্য কারি ব্যবসায়ীরা মরিয়া হয়ে এই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য দক্ষ শ্রমিক দেশ থেকে আনা এবং বর্তমান প্রজন্মকে উৎসাহিত করছেন এই কারি ব্যবসায়। বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা রিসেন্টলি যে শেফ কম্পিটিশন করলাম, রেস্টুরেন্ট ইয়ার কম্পিটিশন করলাম, সেগুলোতে আপনারা দেখতে পেরেছেন যে অনেক ইয়াং শেফ আমরা ইন্ট্রোডিউস করছি। আপনারা দেখেছেন অনেক মহিলা শেফদেরকে আমরা ইন্ট্রোডিউস করেছি এবং আমাদের এই থার্ড ফোর্থ জেনারেশন তাদেরকে আমরা ইনভলভ করতেছি কারি ইন্ডাস্ট্রিতে আসার জন্য। রেস্তোরাঁ ব্যবসায়ীরা মনে করছেন সময় বদলেছে, সুতরাং যুগের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে প্রচার করতে হবে, আনতে হবে মেনুর পরিবর্তন। আমাদের বিজনেস স্লো হচ্ছে কারণ কাস্টমারের হ্যাবিট চেঞ্জ হচ্ছে, তাদের অপশন মাল্টিপ্লাই, আমাদের রানিং কস্ট স্কাই হাই হয়ে যাচ্ছে, স্পাইস কস্ট স্কাই হাই। তার জন্য আমাদেরকে ডেমনস্ট্রেশন করতে হবে রেজিলিয়েন্স, ইনোভেশন অ্যান্ড কমিটমেন্ট টু এক্সেলেন্স। ইফ উই ডু দ্যাট, তাহলে আমাদের বিজনেস আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, ইনস্টাগ্রাম ইউজ করতে হবে, গুগল ইউজ করতে হবে, মেনুকে চেঞ্জ করতে হবে, কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করতে হবে, মেনুকে নতুনত্ব নিয়ে আসবে। অনলি ইফ উই ডু দ্যাট, তাহলে আমরা আবার আমাদের আগের বিজনেসের মতো চলে যেতে সক্ষম হব। আবার কেউ কেউ বলছেন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং প্রতিযোগিতার বাজারে প্রাইস কমিয়ে বিদেশিদের কাছে বাংলাদেশি কুইজিনের চাহিদা নিজেরাই কমিয়ে ফেলছেন। আমাদের এখন কাস্টমার যদিও আসে, কিন্তু আমরা সস্তায় খাওয়াই আর আমরা চেষ্টা করি কত সস্তা খাওয়াইতে পারবো, একে অন্যরে কাট করা শেষে বেতন দিতে পারি না। তা এইটাই হলো আমাদের প্রবলেম। আর এর বেতন এবং বিল না দেওয়াতে মানুষ রেস্টুরেন্ট বিক্রি করে অন্যের হাতে দিতেছে। এটার জন্য অন্য কেউ দায়ী না, আমরা নিজেরাই দায়ী। যদিও আপস এন্ড ডাউন হয়, সব জায়গায় হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা এট দিস মোমেন্ট একটু কারেন্টলি অনেক প্রবলেম ফেস করতেছি, বা ইনশাআল্লাহ ইট উইল ওভারকাম ভেরি সুন। পূর্ব লন্ডনের ব্রিকলেনে একসময় ছিল কারি ব্যবসায় জমজমাট। কালের বিবর্তনে এই ব্যবসাটি হারিয়ে যেতে বসেছে। তবে কারি ব্যবসায়ীরা মনে করেন এই ব্যবসায় লসের ঘানি টানতে হচ্ছে শুধুমাত্র তাদের বাঙালিদের প্রাইস রিডিউসের কারণে। পূর্ব লন্ডনের ব্রিকলেন থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। প্রজন্ম থেকে প্রজন্মে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার ক্যালগারির জেনেসিস সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির উদ্যোগে হয়েছে শীতকালীন পিঠা উৎসব। উৎসবে প্রবাসীদের আনন্দ ঘন মুহূর্তকে স্মরণীয় করতে যোগ দিয়েছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী শুভ্রদেব। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। প্রকৃতির বৈচিত্র্যময় আবহনে বাংলার ঘরে ঘরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধানে চলছে পিঠাপুলির উৎসব। বাংলার সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে প্রবাসী বাঙালিরাও মেতে ওঠে পিঠা উৎসবে। প্রবাসে এই উৎসব যেন এক মিলন মেলা। এটা আমাদের বাংলাদেশিদের একটা মিলন মেলা। আমরা এখানে বাংলাদেশকে কিছুটা হলেও আমরা নিজের মতো করে পাই। এটাই হচ্ছে আমাদের এই উৎসবের মূলতন্ত্র। নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরাই ছিল উৎসবের মূল লক্ষ্য। আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা কিছুটা সময়ের জন্য হলেও প্রবাসে আমরা ফিরে পেলাম লাল সবুজের বাংলাদেশকে। বর্ণিল সাজে প্রবাসী বাঙালি নারীরা পরিবেশন করেন চিতই, পাটিসাপটা,
পুলি, গুড়া পিঠা, গোলাপ পিঠা, পাকন, ভাপা, হৃদয়হরণ সহ নানা ধরনের পিঠা। দেশীয় খাবার এবং বাঙালি ট্রেডিশন সবকিছু মিলে আমরা অনেক সুন্দর উপভোগ করতেছি। সবাই এক জায়গায় হওয়া, এতগুলো মানুষ একসাথে একটু দেশীয় খাবার খাওয়া, সব মিলিয়ে আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। দিনব্যাপী উৎসবে বাঙালির চিরাচরিত আড্ডা আর শিশু কিশোর নারী পুরুষের পদচারণায় পুরো সেন্টার পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। এই উইন্টার ফেস্টিভ্যালে আমরা খুব আনন্দ করছি। ভবিষ্যতে আরো অনেক সুন্দর অনুষ্ঠান ওনারা আমাদের উপহার দেবেন এই কামনা করছি। প্রবাসে শুভ্রদেবের বিখ্যাত সব গান মুগ্ধ করে শ্রোতাদের। পিঠা উৎসবের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই এবং প্রবাস বাংলা ভয়েস। কার্তিক আর অগ্রহায়ণের মাস চলছে বাংলাদেশে। ঘরে ঘরে আমন ধানের পিঠাপুলির উৎসব, গায়ের বধূর কাঁচা ঘরে ঘোমটা দিয়ে মাটির লেপন। ও আমার বাংলাদেশ। স্বজনরা ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, এমনটাই প্রত্যাশা করলেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। কাতারে সোমবার শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা ফিফা আরব কাপ 2025। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে তিউনিসিয়া ও সিরিয়া। আঞ্চলিক এই ফুটবল উৎসবের জন্য নির্বাচন করা হয়েছে আঞ্চলিক এই ফুটবল উৎসবের জন্য নির্বাচন করা হয়েছে 6টি ভেন্যু, যার সবকটি 2022 ফিফা বিশ্বকাপে ব্যবহার করা হয়। অংশগ্রহণকারী দলগুলোকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। 16টি টিম খেলবে মোট 32টি ম্যাচ। গ্রুপ পর্ব চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। নকআউট পর্ব শুরু হবে 11 ডিসেম্বর। লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হবে 18 ডিসেম্বর। Teams from the Arab world to play and compete for a trophy, for a tournament. We expect great football. We expect high competitive matches, and I think it will be a very beautiful tournament for everybody that will come and see and play here. সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্চের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, কৃষি সহ 18টি চুক্তি চূড়ান্তে বাংলাদেশ ব্রাজিল আলোচনা। গুরুত্ব পাচ্ছে কৃষি ও ওষুধ শিল্প। প্রতিযোগিতার বাজারে নানা রকম খাবারের ভিড়ে ব্রিটেনে কারি ব্যবসায় মন্দা। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বাঙালি রেস্তোরাঁ। এবং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার ক্যালগারিতে শীতকালীন পিঠা উৎসব। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শুভ্রদেবের অনবদ্য পরিবেশনা। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।